সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি রথিলাল মণ্ডল, সিনিয়র শিক্ষক, এসি নর্থ কলাগাছি উচ্চ বিদ্যালয়। গতকাল তোমাদেরকে আমি সূচক শিখিয়েছি। সূচক কাকে বলে, ভিত্তি কাকে বলে এবং সূচকের সূত্রাবলী তোমাদেরকে শিখিয়েছি এবং লিখে দিয়েছি। তোমরা খাতায় লিখেছো এবং আশা করি মুখস্থ করেছো এবং একটা সমস্যার সমাধান করেছো। আজ আমি তোমাদেরকে ওই সূচকের সূত্রাবলীর আলোকে পরবর্তী সমস্যাগুলো সমাধান করব। তোমরা গণিত বই এর ৮০ নং পৃষ্ঠা বের করো এবং ঝটপট খাতাগুলো খুলে নাও। ২ নম্বর সমস্যার আমি সমাধান করব। সেভেন স্কোয়ার ঘনমূল, এটা কি বলে? এটাকে ঘনমূল বলে, ইন্টু ঘনমূল 7 বাই রুট 7। সবাই তুলে ফেলো খাতায়। আচ্ছা, দেখো তোমাদের আমি সূত্র শিখেছিলাম n তম মূল এটা শিখিয়েছিলাম। এটা কি লেখা যায়? এর পাওয়ার এইখানে n আছে, n এর মান কত? 1/n। তদ্রূপ এখানে কত আছে? n এর পরিবর্তে আছে কত? 3। তাহলে আমার কি হবে? 7 স্কয়ার, তারপর কি হবে? 1/3 হবে। এখানে আছে n, 1/n লিখছি। এখানে আছে 3, আমরা কি লিখছি? 1/3 লিখেছি। এখানে আছে কত? 7। তারপর কি হবে? n থাকবে, আমরা কি লিখতাম? 1/n, কিন্তু এখানে আমাদের কত আছে? 3 আছে। আমরা কত লিখবো? 1/3। তদ্রূপ 7, এখানে কোনো কিছু নাই মানে কত আছে? 2 আছে। কত করে আমি এটা আলাপ করেছি, তাহলে কি লেখা যায়? 1/2। আচ্ছা, এইবার দেখো ঘাতের ঘাত, সূচকের ঘাতের ঘাত, এর পর m, তারপর n, এর পর m, তারপর n। আমরা কি লিখি? এর পর m n, এই সূত্রটা আমরা লিখি। এইবার আমরা কি করব? 7, তারপর কত আছে? 2, তারপর কত? 1/3 আছে। আমরা কি লিখতে পারি? 2 * 1/3 সমান কি লিখতে পারি? এই 2টার নিচে কত আছে? 1 আছে। তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়? 2/3। আমরা 2/3 লিখতে পারি। 2/3 গুণ এখানে 7 পাওয়ার 1/3 আছে, আর 7 পাওয়ার কত আছে? হাফ। সবার ঘাত কিন্তু ভিত্তি 7 7 7 7। এখানে গুণের সূত্র এবং ভাগের সূত্র দুটাই আছে। এখানে 7 উপরে গুণের সূত্র, তো গুণের সূত্র থাকলে কি হয়? পাওয়ার যোগ হয়। দেখাচ্ছি আমি। এই যে এর পর m ইনটু এর পর n, মানে এর পর m প্লাস n, পাওয়ার যোগ হয়ে গেল। আর বিয়োগ থেকে কি হবে? এই ভাগ থাকলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। এর পাওয়ার কত আছে? 1/2। ঘাত কিন্তু একটাই হবে। এইবার আমরা কি করতে পারি? লসাগু নিতে পারি। 3 3 2, এই লসাগু কত? 6। তো 3 দিয়ে 6 এর ভাগ করলে কত হয়? 2, 2 দিয়ে 2 এর গুণ 4 প্লাস 3 দিয়ে 6 এর ভাগ করলে কত হয়? 2, 2 দিয়ে 1 এর গুণ 2 মাইনাস 2 দিয়ে 6 এর ভাগ করলে কত হয়? 3, 3 দিয়ে 1 এর গুণ 3। 7 এর পাওয়ার 4 আর 2 6, তারটা হলো 3, থাকে কত? 3। 3/6 আমাদের কেটে দেই 1/3
টু। 7 এর পাওয়ার কত? হাফ। 7 এর পাওয়ার হাফ মানে রুট 7। 7 এর পাওয়ার হাফ মানে কি? রুট 7। এই যে এখানে আমরা রুট 7 এ কি লিখেছিলাম? হাফ। তার হাফ সমান কি লিখতে পারি? রুট 7। তদ্রুপ 7 কত লিখব আমরা? রুট 7। এটা আমাদের অ্যান্সার। সবাই তুলে নাও। এবার চলে তো 6 নম্বর সমাধান চলে যাবো। x এর পাওয়ার -1 y রুট ইনটু y পাওয়ার -1 z রুট ইনটু z এর পাওয়ার -1 x রুট। এইখানে আমরা ঋণাত্মক ঘাতের সূত্র আমরা জানি, যেমন x এর পাওয়ার -n থাকলে আমরা কি লিখি? 1/x এর পাওয়ার n। তো n এর জায়গায় কত আছে? 1 আছে। আমরা কি লিখতে পারি? x এর পাওয়ার না 1 বাই কি লিখবো? x এর পাওয়ার 1 নামে করবে। x এর পাওয়ার মাইনাস ইনভার্স 1/x ইনটু কত? y। তো 1/y ইনটু z ইনটু 1/z ইনটু কত? x। এইটা রুট আছে, এইটা রুট আছে, এই রুটটা আমরা একবারে দিয়ে দিতে পারি। একবারে দিয়ে দিলাম। এখন দেখো এই y আর এই y কাটে, এই z আর এই z কাটে, এই x এর x বাদ যায়, হয় কত? 1 অন্ডার রুট। অন্ডার রুট মানে কত? 1 আছে। কথা তুলে হলো। এইবার আমরা চলে যাব 7 নম্বর সমস্যা চলে যাব। पावर n प्लस 4 वियोग 4 इंटू 2 पावर n प्लस 1 बाय 2 पावर n प्लस 2 डिवाइडेड 2। সবাই তুলে ফেলো। দেখো আমরা সূত্র জানি এর পর m into a এর পর n সমান a এর পর m প্লাস n। এখন দেখো এইটা সমান যেমন এইটা, তদ্রুপ এর পর m প্লাস n আমরা কি লিখতে পারি? এর পর m into এর পর n। এখানে 2 পর n প্লাস 4 আছে, তো আমরা কি লিখতে পারি? n প্লাস 4। তো আমরা এর 2 পর কি লিখতে পারি? 2 পর n ইনটু 2 পর 4। এই সূত্রের আলোকে এইটা সমান এইটা, এই সূত্রের আলোকে -4 ইনটু 2 পর n ইনটু 2 পর 1 মানে 1 দিলাম। এইবার কি হবে? 2 পর n ইনটু 2 পর 2 ডিভাইডেড 2। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো 2 পর n 2 পর n দুটো আছে, আমরা 2 পর n কি নিতে পারি? কমন নিতে পারি। এখানে থাকে কত? 2 পর 4 মাইনাস 4 ইনটু 2 পর আমার কত? 2 পর 2। এইবার 2 পর n ইনটু 2 পর 2 এর স্কয়ার মানে কি? 2 গুণ 2 মানে 4 ডিভাইডেড বাই 2।
পাওয়ার n, 2 পাওয়ার 4, 2 পাওয়ার 4, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দিয়ে 4 4 দিয়ে 8 দিয়ে 16, 16 মাইনাস 4 আর 2 গুণ করে 8 ভাগ 2 পাওয়ার n, 4 রে 2 দিয়ে ভাগ দিলে কত হয় বলো কত হয় 2, হ্যাঁ 2 2, এবার 2 পাওয়ার n আর 2 বাদ চাই, 16 থেকে 8 চলে গেলে কত থাকে, হ্যাঁ ঠিক বলেছো 8 থাকে, 8 বাই 2, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, হ্যাঁ 4, আচ্ছা আমরা এবার চলে যাব আচ্ছা 8 এর সমস্যাটা সমাধান করে ব্যাস সবাই তুলে ফেলো, আমরা এর একটা প্রমাণ করি, প্রমাণ কি প্রমাণ করতে বলছে, এর পর পি প্লাস কিউ বাই এর পর 2r ইন্টু এর পর কিউ প্লাস আর বাই এর পর 2p ইন্টু এর পর আর প্লাস পি বাই এর পর 2q সমান কত 1। আচ্ছা লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, এর পাওয়ার পি প্লাস কিউ বাই এর পর 2r ইন্টু এর পাওয়ার কিউ প্লাস আর বাই এর পর 2p ইন্টু এর পর আর প্লাস p বাই a প্লাস 2q। এইবার ভাগের সূত্রে যাব আমরা, ভাগের সূত্র a পাওয়ার m বাই a পাওয়ার n সমান ভাগ করলে কি হবে পাওয়ার মাইনাস হয়ে যাবে। আচ্ছা তাহলে a p প্লাস q মাইনাস এটা কি হবে 2r, ভাগ আছে কি হবে মাইনাস হয়ে যাবে ইনটু এর পাওয়ার কিউ প্লাস আর মাইনাস 2p একই সূত্রে যাবে, ভাগ আছে বিয়োগ হয়ে যাবে ইনটু এর পাওয়ার আর প্লাস পি মাইনাস 2q। কথা তুলে নাও সবাই, এইবার এবার গুণ আছে এর পর m ইনটু এর পর n, এর পর m প্লাস n, এরপর কি হবে গুণ হবে পাওয়ারগুলো সব কি হবে যোগ হয়ে যাবে, কি হবে পি প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q। সবাই তুলো খাতায়, এরপর পি আর হলো পি কি হয় 2p, তো দুটো 2p 2q 2r minus 2p minus 2q minus 2r, এরপর কি হয় দেখো এইটা বাদ এইটা বাদ এইটা বাদ, এরপর কত হবে এরপর 0। তাই কোনো কিছু এরপর 0 আমরা আমাদের সূত্র কি শিখেছি, এরপর 0 মানে কত অন সমান কত আর এইচ এস, আমাদের ডান পক্ষ প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি এল এইচ এস সমান আর এইচ এস প্রমাণ
সবাই খাতা তুলে নাও। তাহলে আজ আমরা কি শিখলাম? সূচকের সূত্রের সাহায্যে আমরা অনুশীলনী 4.1-এ কিছু সমস্যার সমাধান করব। এইবার বাড়ির কাজ। আমি কিছু কিছু সমস্যা আমি বাদ দিয়ে করেছি, এই সমস্যাগুলো তোমরা সমাধান করবো। যেমন 3, 8, 9, এই 3টে সমস্যা তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। যখন আমাদের স্কুল খুলবে তখন গণিত স্যারের কাছে এই খাতা জমা দেবে। গণিত স্যারে তোমাদের খাতা দেখে দেবে। আমার পাঠ আজকের মধ্যে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।